ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সইয়ের পরও লেবানন জুড়ে ইসরায়েলের রক্তক্ষয়ী হামলা ঘিরে মধ্যপ্রাচ্যের শান্তির আকাশে যে কালো মেঘের ছায়া ঘনীভূত হয়েছিল, শুক্রবার তার অবসান ঘটল। রয়টার্স জানায়, ইসরায়েল হিজবুল্লাহকে যুদ্ধবিরতির শর্তে রাজি করিয়েছে যুক্তরাষ্ট্র কাতার, যা ইতোমধ্যে কার্যকর হয়েছে। আলাদা আলাদা বার্তায় যুদ্ধবিরতি মেনে চলার ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও হিজবুল্লাহ। তবে আল জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার পরও দক্ষিণ লেবাননের বিভিন্ন অংশে বেশ কয়েকটি বিমান হামলার খবর পাওয়া গেছে, আর শত্রুপক্ষের বিরুদ্ধে নিজেদের আকাশসীমা লঙ্ঘনের দাবি করেছে আইডিএফ। এর আগে বৃহস্পতিবার রাতভর লেবাননের আকাশে কম্পন ধরায় ইসরায়েলের যুদ্ধবিমান। এদিন আইডিএফের হামলায় লেবাননের অর্ধশতাধিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। বিপরীতে 4 ইসরায়েলি সেনা নিহতের দাবি করেছে হিজবুল্লাহ। এদিকে শর্তে যুক্ত থাকলেও ইরানের সঙ্গে 60 দিনের আলোচনা চলার সময় দেশটিকে 1 পয়সা অর্থও না দেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন, হতাশা থেকে আলোচনার টেবিলে বসেছে ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পর শুক্রবার সুইজারল্যান্ড আলোচনায় স্থগিতের তথ্যটি নিশ্চিত করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তবে সমঝোতা স্মারকের শর্ত যুক্তরাষ্ট্র পূরণ করলে আগামী দিনে দুই দেশ বৈঠকে বসবে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে হরমুজ সহ ইরানের নৌবন্দরগুলো থেকে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেয়ার পর বৃহস্পতিবার নৌপথটি পাড়ি দিয়েছে 35টি বাণিজ্যিক জাহাজ, যা গেল এপ্রিলের পর থেকে একদিনে সর্বোচ্চ। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।